بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है जहान में مثال मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে
পবিত্র মাহে রবিউল আউয়ালের প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নং আয়াতে কারীমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে সারা পৃথিবীর জন্য উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ মডেল হিসাবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানাহ, সর্বোৎকৃষ্ট চরিত্র, সর্বোৎকৃষ্ট আদর্শ তোমাদের জন্য রয়েছে। এই আয়াতে কারীমার যদি ব্যাখ্যা লিখতে যায়, ব্যাখ্যা করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে উসওয়ায়ে হাসানা অথবা আল্লাহর নবীর আদর্শ বলতে আমরা কি বুঝি। এই আদর্শ সম্পর্কে আলোকপাত করার পূর্বে আমাদেরকে জানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই আগমন যেই সময় তিনি করেছেন, ওই মুহূর্তে মক্কার কুরাইশদের অবস্থা কি ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন আসমানের মধ্যে আল্লাহর হাবিবের জন্মের 570 বছর পূর্বে। এই 570 বছরের ভিতরে কোন নবী অথবা কোন পয়গম্বর দুনিয়াতে আসেন নাই। ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে চলে যাবার পর তার উম্মত যারা ছিল ভালো মানুষ, তারা ব্যক্তিগতভাবে নিজেরাই আমল করত, কাউকে দাওয়াতও দিত না, অথবা দাওয়াত দিতে গেলেও তেমন একটা সুযোগ পাইতো না, মানুষের কাছে তেমন একটা সুযোগ খুঁজে পাইতো না। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে যাবার পর থেকে দুনিয়ার মধ্যে এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে গিয়েছিল যে ওই সমস্ত লোকেরা একে অপরের চেহারা পর্যন্ত দেখতে চাইতো না। স্বাভাবিকভাবে আমার ঘোড়া, একটা লোকের ঘোড়া নির্ধারিত যে স্থান দিয়ে পানি খায়, নদীর পানি, অন্য কারো ঘোড়া যদি সেই স্থানের মধ্যে চলে আসে, সেই ঘাটে চলে আসে, তাহলে দেখা যেত তার ঘোড়াটা এই ঘাটের মধ্যে এসেছে কেন। এই সাধারণ এই বিষয়টা নিয়ে অনেক দিন পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। যুদ্ধ করতে করতে বুড়া হয়ে গেছে, মারা যাবে, ছেলেকে ডাক দিয়েছে, বাবা আমি তো তার সাথে যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করে পারিনি, তা আমি মরে যাচ্ছি, তুমি কিন্তু যুদ্ধটা বন্ধ রেখো না, তুমিও যুদ্ধ চালিয়ে যাবা। আবার ছেলে বুড়া মানুষ হয়ে গেছে, এইবার নাতিকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার দাদাই যুদ্ধ করে গেছে, আমিও সেটাকে ধারাবাহিকতা বজায় রেখেছি, এখন আমি মরে যাচ্ছি, তুমি খবরদার এই যুদ্ধটা বন্ধ করো না, আমি মারা গেলে আমার পরেও যুদ্ধটা লাগিয়ে রেখো। এই ছিল তাদের অবস্থা। যখন তারা তাস, জুয়া ইত্যাদি খেলতে যেত, খেলতে খেলতে পকেটের টাকা শেষ, এখন কি করবে? এইবার ঘর বাজেট ধরেছে, ঘরও শেষ হয়ে গেছে। এরপরে এসছে নিজের মেয়ে যেটা আছে সুন্দরী, সেটাকে ধরেছে। এরপরে মেয়েও হেরে গেছে, স্ত্রীকে ধরেছে, আমার স্ত্রী এই মুহূর্তে বাজেট,
তুমি যদি জিতো তাহলে আমার স্ত্রীকে নিয়ে যাবা। স্ত্রী দিয়েও হেরে গেছে। খেলা শেষ, যিনি জিতেছেন তার মেয়ে আর স্ত্রীকে টানাটানি শুরু করলো, চলো আমি জয়লাভ করেছি, আমি জুয়াতে তোমাকে পেয়ে গেছি, চলে আসো আমার কাছে। এটা ছিল তাদের অভ্যাস। স্বাভাবিক কোন ভোজনের আয়োজন যদি হতো, মুয়াজ্জিন সাহেব হালকাই একটু কমায় দেন, হালকাই। স্বাভাবিকভাবে যদি কোনো মেহমানদারির আপ্যায়ন হতো, সেখানের মধ্যে তারা বিশাল বড় বড় বোতল, মদের বোতল সেখানে রাখতো। আমাদের দেশে পানীয় খাবার আমরা খাই, পেপসি অথবা কোক ইত্যাদি। ওদের দেশে পেপসি আর কোকের বদলে চলতো মদের বোতল। এটা ছিল তাদের অভ্যাস। এরপরে সুদের প্রচলন এত বেশি চলছিল, একটা পর্যায়ে সুদের হার বাড়তে বাড়তে মূলধন যত টাকা, সুদও তত টাকা হয়ে যেত। আমার থেকে 5,000 টাকা যদি নাও, তাহলে মাসে আমাকে 5,000 টাকা সুদে দিতে হবে, সমান সমান। এটা ছিল তাদের সামাজিক কালচার, দেশীয় কালচারে পরিণত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব, আমার এবং আপনার নবী, পিয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এখানে মধ্যে একটা জিনিস লক্ষণীয় বিষয়, আমাদের দেশে ওই তৎকালীন সমাজ থেকে কিন্তু এখন বর্তমান সমাজটা কিন্তু তেমন একটা পার্থক্য নেই। জুয়া খেলতে খেলতে নিজের পকেটের টাকা সব হারায় ফেলে, এরপরে ঘর বাড়ি। এখন কিছুদিনের মধ্যে হয়তোবা জুয়া খেলতে খেলতে নিজের স্ত্রীকে দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? সুদ এত পরিমাণ সমাজে সয়লাভ হয়ে গেছে, এখন সুদ দাতা বেশি, সুদ গ্রহণকারী বেশি, কিন্তু সুদ দাতা বেশি হয়ে গেছে, কিন্তু সুদ গ্রহণকারী একেবারে কম হয়ে গেছে। আমাদের সমাজটা সুদের প্রচলন এত বেশি ঘটে গেছে, সামান্য বন্ধু বন্ধু একটু তর্ক বিতর্ক হয়েছে, হাতাহাতি, এরপরে মারামারি, এরপরে খুনোখুনি, হয় কি হয় না? তেমন একটা পার্থক্য নেই। ওই যুগটা এত বেশি খারাপ ছিল, যার কারণে ওই যুগটাকে ঐতিহাসিকগণ এটার নাম দিয়েছেন আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। অর্থাৎ যেই যুগের মধ্যে চোখ বলতে কোনো কিছু ছিল না, মানুষ বলতে কোনো কিছু ছিল না, চেহারায় মানুষ ছিল, আকৃতিতে মানুষ ছিল, কিন্তু মানুষত্ব বলতে তাদের ভিতরে কোনো কিছু ছিল না। এই জন্য ওই যুগটাকে নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি দাওয়াত নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই দ্বীনি দাওয়াতগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এত সহজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনটাকে জয় করে সমস্ত লোকগুলোকে আল্লাহর জান্নাতবাসী করিয়ে দিয়েছেন। এটা কিভাবে সম্ভব? কেন হয়েছে এটা? এটার দুইটা কারণ। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরগণ এই সমস্ত নিকৃষ্টতম মানুষগুলোকে ভালো পরিণত করেছেন আল্লাহর হাবিব কেবলমাত্র দুইটা কারণ। কয়টা কারণ? এক নম্বর কারণ হচ্ছে ইখলাস। আল্লাহর হাবিবের ইখলাসটা ছিল ক্লিয়ার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। বান্দাদেরকে অর্ডার করা হয়েছে যা কিছু করবে কার জন্য করবে? চিল্লায় বলেন কার জন্য? আল্লাহর জন্য। যা কিছু করবে
দ্বীন রক্ষার্থে আর কেবলমাত্র মালিককে খুশি করানোর জন্যই করতে হবে। আল্লাহর হাবিবের এই ইখলাসটা, এই নিয়তটা ছিল পরিপূর্ণ, ভরপুর। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই এই সমস্ত লোকগুলোর মনটাকে জয় করতে পেরেছেন। আল্লাহর হাবিব মক্কা মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দ্বীনি দাওয়াত দিয়েছেন। ইখলাস ছিল মনের ভিতরে ভরপুর, ইখলাস ছিল পরিপূর্ণ, দ্বীনি দাওয়াত দিয়েছেন। ইখলাস পরিপূর্ণ থাকা সত্ত্বেও বাহ্যিকে দেখা গেছে মক্কা মুকাররমার মধ্যে দাওয়াতটা লোকেরা তেমন একটা গ্রহণ করতেছে না, তেমন একটা খাইতেছে না, ইসলামের মধ্যে প্রবেশ করতেছে না। বাহ্যিকে দেখা গেছে প্রথম দিন দাওয়াত দিয়েছেন, মারধর খেতে হয়েছে। শুধু কেবলমাত্র নিজের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। এরপরে আবু বকর, এই মিষ্টি এখন আনার দরকার নেই, মিষ্টি যদি আনতে হয় তাহলে আজানের আগে আনতে হবে, এখানে ঢুকাতে হলে, আর যদি পরে আনেন তাহলে পিছনে থাকবে মিষ্টি নিয়ে। শুধু ডিস্টার্ব করে, পরবর্তীতে আসে শেষে, এরপরে ঢুকার সময় 5-7টা মানুষ, 10-15-20 জন মানুষের মানে মনটাকে নষ্ট করে ফেলে। আপনি পরে আসবেন কেন, আগে আসবেন, যাতে করে লোকগুলোর ওয়াজ শোনার মধ্যে, ওয়াজ করার মধ্যে যেন ডিস্টার্ব না হয়, এটা যেন আর না হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু প্রথম 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। দাওয়াত তেমন একটা তারা গ্রহণ করতেছিল না। আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, এখানে দাওয়াত দিচ্ছেন, কিন্তু এই দাওয়াতের প্রতিফলন ঘটেছে মদিনা মুনাওয়ারার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন এখানে, কিন্তু মদিনা মুনাওয়ারার লোকেরা তাদের উপর ইখলাসের কারণে তাদের উপর এটার প্রভাব পড়তেছিল। কিভাবে? 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, অল্প কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, কিন্তু 13 বছর পরে মদিনা মুনাওয়ারার লোকেরা যখন সর্বপ্রথম মক্কা মুকাররমার মধ্যে এসেছিল, সর্বপ্রথম আসার পরেই দাওয়াত ছাড়া নিজেদের মন থেকেই স্বাচ্ছন্দ্যভাবেই আল্লাহর হাবিবের কাছে এসে সর্বপ্রথম 12 জন ব্যক্তি মুসলমান হয়ে গেছে। দ্বিতীয় টার্মে এসে 70 জন পুরুষ আর 2 জন মহিলা, 72 জন এসে আল্লাহর হাবিবের কাছে হাতে হাত রেখে বাইআত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। ইখলাস ছিল মক্কা মুকাররমায়, যদিও বাহ্যিকে দেখা যায় তারা ইসলামটা গ্রহণ করতেছে না, ইখলাসের কারণে এটার প্রভাব পড়েছে মদিনা মুনাওয়ারা। কেমন প্রভাব পড়েছে? দ্বিতীয় টার্মে এটাকে বাইআতে আকাবায়ে সানিয়া হাদিসের ভাষায় বলা হয়। দ্বিতীয় টার্মে যখন এই সমস্ত লোকগুলো এসছে, 72 জন ব্যক্তি, রাতের বেলায় মক্কা মুকাররমায় আল্লাহর হাবিবের সাথে কথাবার্তা বলবেন, আলোচনা করবেন, কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়, কিভাবে ইসলামটাকে বিশ্বব্যাপী ছড়ানো যায়। এই সিদ্ধান্ত হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই। আল্লাহর নবী যাচ্ছেন, তাদের সাথে সাক্ষাৎ করবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সাথে। 72 জন মানুষ বসা, আল্লাহর নবী সেখানে উপস্থিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিচ্ছেন, ও মদিনা মুনাওয়ারার লোকেরা, তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে নিতে এসছো। তোমরা কি জানো মক্কা মুকাররমা তার অনেক মর্যাদা, অনেক সম্মান মক্কার মানুষেরা করে কেবলমাত্র দ্বীনে ইলাহির কারণে। কাফের ব্যক্তি, কিন্তু তিনি কাফের, কিন্তু জবান দিয়ে বেরোচ্ছে কার কালিমা? আল্লাহ। বলতেছেন দ্বীনে ইলাহির দাওয়াত দেওয়ার কারণে মক্কার সমস্ত লোকেরা তাকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চায়।
তোমরা যে তার হাতে বায়াত গ্রহণ করতে চাচ্ছ, তোমরা মদিনা মুনাওয়ারায় তাকে নিতে চাচ্ছ, তোমরা কি চিন্তা করেছো তাকে নিয়ে তোমরা কি সামাল দিতে পারবা? এই সমস্ত লোকগুলোর প্রতিহত করতে পারবা? তাদেরকে প্রতিরোধ করতে পারবা? উপস্থিত 70 জন 72 জন মদিনা মুনাওয়ারার লোকেরা হাত উত্তোলন করে বলতেছে, নিঃসন্দেহে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হেফাজতের দায়িত্বটাও আমাদের হাতে নিয়ে নিলাম। এমন সময় হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী মদিনা মুনাওয়ারার সেই 70 জনের একজন মাতবর নেতা ইবনে আবি যার, তিনি দাঁড়িয়ে বলতেছেন, কয় না, তোমরা এইভাবে বললে চলবে না। তোমরা মদিনা মুনাওয়ারায় কেন এসেছো? আগে সেই কারণটা, মক্কা মুকাররমায় কেন এসেছো সেই কারণটা আগে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মদিনা মুনাওয়ারায় নিতে হয়, তাহলে তোমাদের সকলকে জানটাকে হাতের মধ্যে নিয়ে আসতে হবে। হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করব, আর নয় আমাদের জানটা আমরা সারা পৃথিবীর মানুষের হাতে দিয়ে দেব। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম, ওই মদিনা মুনাওয়ারার আনসারী সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারায় থেকে আপনার সম্পর্কে 10 বছর পর্যন্ত শুনেছি, 10 বছর পর্যন্ত জেনেছি, 10 বছর পর্যন্ত আপনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মক্কা মুকাররমার মানুষগুলো আপনাকে ভালোবাসে না, দ্বীন প্রচারে বাধা দেয়, দ্বীন প্রচার করতে দেয় না। ও নবী, আপনাকে আমাদের সাথে আমরা নিয়ে যাব, আপনাকে নবী হিসেবে মানলাম, আল্লাহকে রব হিসেবে মানলাম। মদিনা মুনাওয়ারায় গিয়ে সমস্ত লোকগুলো আপনার হাতে বাইআত হয়ে আপনি যা বলবেন তাই শুনবো। এটার প্রমাণ ছিল ওই 70 জনের মধ্যে একজন লোক ছিল হুবাইব নামক একজন সাহাবীও তখন ছিলেন মদিনা মুনাওয়ারার। মুসাইলামাতুল কাজ্জাব হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়েছিল। মুসাইলামাতুল কাজ্জাব হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে 4 পা 4 দিকে বেঁধে ফেললেন, আর বলতেছেন, ও হুবাইব, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা কি? হুবাইব বলতেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এক। মুসাইলামাতুল কাজ্জাব বলে, তাতে আমার কোনো সমস্যা নাই, মুহাম্মদকে তুমি নবী মানো, সঙ্গে সঙ্গে আমাকে একটু মানো, আমিও আল্লাহর নবী। মুসাইলামাতুল কাজ্জাব যখন এই প্রস্তাবটা করলো হুবাইবের কাছে, হুবাইব বলতেছেন, না 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 না, আমি মক্কা মুকাররমায় গিয়ে মুহাম্মাদের হাতে বাইআত হয়েছি, তিনি সর্বশেষ নবী, তার সাথে বাইআত হয়েছি, ওয়াদা করেছি তাকে সর্বশেষ নবী মানব। তোমাকে এই মুহূর্তে আমি নবী মানতে পারি না। হুবাইব সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে ফেললেন, আর বলতেছেন, এইবার বাম হাত বাকি আছে। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ডান হাতটা কাটার পরে বলতেছেন, ও হুবাইব, ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাত বাকি আছে, এইবার বলো আমাকে নবী মানো নাকি? কয়, না না, তোমাকে এখনো আমি নবী মানি না, আমি নবী মানি কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তোমাকে নবী মানতে পারি না। এইবার বাম হাতটা কাটা হলো। এইভাবে এরপরে আবার প্রশ্ন করলো, এইবার নাকি আমাকে নবী মানবা? হুবাইব বলতেছেন, না না, তোমাকে এখনো আমি নবী মানি না। এইবার ডান পাটাও কাটা হলো, বাম পাটাও কাটা হলো, 4 হাত পা কাটা শেষ। হুবাইব এখনো মারা যায় নাই। হুবাইব তখন
তখন চিৎকার মেরে বলতেছেন, মুসাইলামা শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে প্রথম দিন বায়াত হয়েছি, তাকে শেষ নবী মানব। আমি এই মুহূর্তে মারা যাচ্ছি, এখনো আমি বলি মুহাম্মদ সর্বশেষ নবী। এটা ছিল আল্লাহর নবীর ইখলাসের বদৌলত। মক্কা মুকাররমায় ইখলাসের নিয়তে ইখলাস ভালো ছিল, ইখলাসের সাথে দাওয়াত দিয়েছেন। মক্কায় যদিও দাওয়াত গ্রহণ না করে থাকে, মদিনা মুনাওয়ারায় দাওয়াত গ্রহণ করেছেন। মদিনাওয়ালারা এমন ভাবে গ্রহণ করেছেন, নিজের জানটা পর্যন্ত বের করে দিয়েছে, কিন্তু আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য ভুলে যায় না। এটা ছিল ঈমান, এটা ছিল ইখলাস, এটা ছিল ইখলাস, নিয়তটা ভালো হওয়া। আমরাও যদি আমাদের নিয়তটা ভালো করতে পারি, কাফেররা আমাদেরকে কিছু করতে পারবে নাকি? জোরে বলেন, কিছু করতে পারবে নাকি? আসামের, ভারতের আসাম রাজ্যের মুসলমানদেরকে নাকি ইদানিং শুনতেছি পত্র পত্রিকার খবর, আসামের মুসলমানদেরকে নাকি নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। মিয়ানমারের ভাব ধরছে। কার ভাব ধরছে? মিয়ানমারের ভাব। নাগরিকত্বের মধ্যে হিন্দুদের নাম গ্রহণ করা হয়েছে, কিন্তু মুসলমানদের নাম গ্রহণ করা হচ্ছে না। এর মানে আমরাও মিয়ানমারের মতো ভাব নিতেছি, বাংলাদেশের মুসলমান তোমরা সাবধান হয়ে যাও। পবিত্র জবান দিয়ে যিনি সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছেন, তিনি হচ্ছেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা আল্লামা আরশাদ মাদানী রহমতুল্লাহ দামাত বারাকাতুহু। তিনি বলেছেন, যদি আসাম রাজ্যের মুসলমানদেরকে যদি নাগরিকত্ব দেওয়া না হয়, তাহলে সেই 48 সনে 47 সনে এক পাকিস্তান হয়েছে, তাহলে আবার 2017 সনে আরেকটা পাকিস্তান হতে হবে। সুবহানাল্লাহ। এটা ছিল ইমাম। ওনার বিরুদ্ধে মামলা পড়ে গেছে অলরেডি 50-এর উপরে। কেন এই কথা বলেছেন? মুসলমানদেরকে তোমরা নাগরিকত্ব দিবা না, এরা কি ভারতের মানুষ না? কথা বলেন না কেন? এরা কি ভারতের মানুষ না? আমরাও তো ভারতের মানুষ ছিলাম, পাকিস্তানের লোকেরও আগে ভারতের মানুষ ছিল। এরপরে বন্টন নীতি এসছে, তারা বন্টন করে দিয়েছে ইংরেজরা। সেই অনুযায়ী তোমরা যতটুকু পেয়েছো ততটুকুর মধ্যে যেই সমস্ত লোক, তারা তো তোমাদের দেশের নাগরিক হবে, আর বাংলাদেশের ভিতরে যারা থাকবে তারা বাংলাদেশের নাগরিক হবে, আর পাকিস্তানে যারা আছে তারা পাকিস্তানের নাগরিক হবে। আমরাও বলতে চাই, যদি আসাম রাজ্যের মুসলমানদেরকে যদি নাগরিকত্ব দেওয়া না হয়, তাহলে পাকিস্তান 48 সনে যদি একটা হতে পারে, তাহলে 2018 সনের ভিতরেও তৃতীয় আরেকটা পাকিস্তান হবে। ঠিক কিনা বলেন? মুসলমান সাবধান হতে হবে। আমি গত কিছুদিন আগে বলেছি যে মিয়ানমারের মুসলমানদেরকে মারে, এর অর্থ এটা নয় যে আমরা ছাড় পাবো, এর অর্থ এটা নয় আমরা ছাড় পাবো। আমাদের জন্য বিপদ আসতে পারে। পারে কি পারে না? ঈমানকে বলিয়ান করতে হবে। হুবাইবের মতো যদি ঈমান যদি আমার ভিতরে আনতে পারি, তাহলে সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম যেরকম বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, 50-এর ঊর্ধ্বে মামলা খেয়ে এখনো তিনি দমন হন নাই। মুসলমানও এইভাবে হাজার হাজার মামলা দিলেও কখনো মুসলমান দমন হতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানদেরকে ঈমান শক্ত করতে হবে। আল্লাহ পাক মুসলমানদেরকে ঈমানে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। তো বলতেছিলাম ইখলাস, আল্লাহর নবীর ইখলাস ছিল। এই জন্য ইখলাসের বদৌলতে মক্কা মুকাররমায় দাওয়াতটা যদিও শক্তভাবে না হয়, এটার প্রভাব পড়তেছিল মদিনা মুনাওয়ারায়। আরেকটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে ইখলাসের গুণটা কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থায় কোথাও যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদির সাথে সাক্ষাৎ। ইহুদি ব্যক্তি ইচ্ছা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে শুনিয়ে আল্লাহর হাবিবকে গালি দিলেন। আল্লাহর হাবিবকে গালি দিলেন, উদ্দেশ্য ছিল যাতে করে আলী একটু রেগে যায়।
আমাদের সমাজে এরকম কিছু নাস্তিক আছে, মাঝে মাঝে মুসলমানদেরকে রাগান্বিত করার জন্য রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রূপ করে, কি করে না? এরা হচ্ছে ইহুদিদের দালাল। এরা কাদের দালাল? ইহুদিদের দালাল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে রেগে গেলেন। ইসলামিক রাষ্ট্রের, আমাদের দেশের কথা বলছি না, ইসলামিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে কোন ব্যক্তি যদি মহান আল্লাহ পাককে গালি দেয়, তাহলে ওই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে তওবা করে, তাহলে ওই ব্যক্তি আবার মুসলমান হতে পারবে। তার জন্য দুনিয়াবি ছাড়, দুনিয়াবি মাপ। যদি আল্লাহ পাককে গালি দেয়, গালি দেওয়ার সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে, আবার তাওবা করে যদি মুসলমান হয় তাহলে মুসলমান হতে পারবে। কিন্তু ইসলামিক আইন হচ্ছে কোন ব্যক্তি যদি স্বয়ং মদিনাতুর রাসূল, রাসূলকে যদি গালি দেয়, তাহলে ওই লোকটা সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। কিন্তু যেই লোকটা শুনেছে গালি দেওয়া, ওই লোকটার জন্য আল্লাহ পাকের আদেশ হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা। আমার কানে এসছে অমুক ব্যক্তি আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, তাহলে ইসলামিক বিধান হচ্ছে আমি তাকে হত্যা করব। এটা নির্দেশ কার? চিল্লা বলেন কার? বর্তমান রাষ্ট্রীয় আইনের কথা বলছি না, আমি ইসলামিক রাষ্ট্রের আইনের কথা বলছি। এখন বর্তমানে সেই আইন চলবে না। যতদিন পর্যন্ত ইসলামিক রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত এই আইনটা স্থগিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দেওয়ার পর মাথা গরম হয়ে গেছে, তরবারিটা খুলে ইহুদির কাছে গেলেন। প্রথমে কলারে ধরলেন, তুমি আমার নবীকে গালি দিয়েছো কেন? আমার মন চেয়েছে এই জন্য আমি গালি দিলাম। হযরত আলী এই কথাটা শুনে আরো রাগান্বিত হয়ে গেলেন। শক্তিশালী মানুষ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে মাটিতে শুইয়ে দিলেন। এইবার বুকের উপর উঠলেন, তরবারি খুললেন। তিনি এই ইহুদি ব্যক্তিকে হত্যা করে ফেলবে, গর্দান আলাদা করবে। এমন সময় ইহুদি ব্যক্তি চিন্তা করলো, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আলী আমাকে খতম করে দিবে, এটাই ফাইনাল, তো কিছুই তো করতে পারবো না। তাহলে যাওয়ার পথে অন্তত পক্ষে আলীকে একটু বেজ্জত করে যায়। এই জন্য নিচে যেহেতু শোয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে এই ইহুদি থুতু মারলো। একটু আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে শুইয়ে দিয়েছে, হত্যা করবে। এখন থুতু মারার কারণে রাগটা বেশি হওয়ার কথা কি কথা না? রাগ বেশি হওয়ার কথা। আগে গলা কাটবে, এখন তো তিলে তিলে কাটার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারিটা খাপের ভিতরে ঢুকে এক সাইড হয়ে দাঁড়িয়ে গেল। এইবার ইহুদি উঠলো, শরীর থেকে ময়লা মাটি মুটি ঝাড়া দিয়ে বলতেছে, আলী তোমাকে আমার একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? কয় তোমার রাসূলকে আমি গালি দিয়েছি, তুমি আমাকে হত্যা করার জন্য আমার বুকের উপর উঠেছ, আমি থুতু মেরেছি, তোমার রাগটা আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও তুমি কেন আমাকে ছেড়ে দিলে, এটার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার রাগ প্রথমে যতটুকু ছিল এর 3 গুণ বেশি হয়েছে। তুমি আমার চেহারা যখন থুতু মেরেছো, কিন্তু তারপরে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রথমে আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আল্লাহর নির্দেশে। আমার আল্লাহ নির্দেশ করেছেন, নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় তাহলে যেন তাকে হত্যা করা হয়। এই জন্য আমার আল্লাহর নির্দেশ পালন করার জন্য তোমাকে আমি হত্যা করতে উঠলাম। কিন্তু যখন তুমি আমাকে থুতু মেরেছো তখন এটা আমার স্বার্থে আঘাত হানেছে। এখন যদি তোমাকে আমি মারি, আমার স্বার্থের কারণে মারা হবে, আল্লাহর জন্য মারা হবে না। আর আল্লাহর ছাড়া অন্য কারো জন্য আমি কোনো কিছু করতে চাই নাই, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মারা হচ্ছে না, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। মুসলমান যা কিছু করবে
মুসলমান যা কিছু নামাজ পড়বে, মুসলমান যা কিছু ইবাদত বন্দেগী করবে, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করেছেন। আমি আল্লাহর জন্য তোমাকে মারা হবে না, আমার স্বার্থের জন্য মারা হবে, এই জন্য আমি ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, তোমাদের ধর্ম যদি এই কথা বলে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু করা যাবে না, তোমাদের ধর্ম যদি এই কথা বলে নবী ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু করা যাবে না, তোমাদের ধর্ম যদি এটাই বলে থাকে, আমার মন সাই দিতেছে তোমাদের ধর্ম ছাড়া দুনিয়াতে আর কোনো ধর্ম সত্য হতে পারে না, তাই আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রথমেই তাকে মেরে ফেলতেন, মেরে ফেলার কারণে সওয়াব হতো একটা। আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে গালি দিলে তাকে হত্যা করো, হত্যা করার সওয়াব হতো কেবলমাত্র। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তাকে হত্যা না করার কারণে সওয়াব হলো তিনটা। এক নাম্বার হলো ইখলাসের সওয়াব, এক নাম্বার হলো ইখলাসের সওয়াব, দুই নম্বর হলো ইহুদি ব্যক্তি মুসলমান হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তির মাধ্যমে যদি একজন অমুসলিম ব্যক্তি মুসলমান হয়, আমি বিশ্বনবী ঘোষণা দিচ্ছি নিঃসন্দেহে ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। তাহলে দুই নম্বর সওয়াব হলো হযরত আলীর মাধ্যমে ইহুদি ব্যক্তিটা মুসলমান হয়েছে, দুই নম্বর সওয়াব। তিন নম্বর সওয়াব হলো ওই লোকটা মুসলমান হয়েছে, সারা জীবন ইসলামের দাওয়াত দিবে। এই লোকটা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করবে প্রত্যেকের পরিমাণ সওয়াব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে ইখলাসের কারণে সওয়াব কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? ইখলাসের কারণে সওয়াব হলো তিনটা। ইখলাস যদি না থাকতো তাহলে কেবলমাত্র সওয়াব হতো একটা। হুবহু ইখলাসটা ছিল আল্লাহর হাবিবের জিন্দেগির মধ্যে। আল্লাহর হাবিব যতদিন দাওয়াত দিয়েছেন সব সময় ইখলাস নিয়ে দাওয়াত দিয়েছেন। এই জন্য ইখলাসের সাথে দাওয়াত দেওয়ার কারণে মক্কা মুকাররমার মধ্যে যেই সমস্ত লোকগুলো ছিল অমুসলিম, যেই সমস্ত লোকগুলো ছিল মূর্তি পূজারী, যেই সমস্ত লোকগুলো ছিল আল্লাহ বিদ্বেষী, যেই সমস্ত লোক ছিল হিংসুটে, যেই সমস্ত লোকগুলো ছিল সন্ত্রাসী, যেই সমস্ত লোকগুলো ছিল সুদী মানুষ, যেই সমস্ত লোকগুলো ছিল জিনাকার, আল্লাহর হাবিবের ইখলাসের কারণে সমস্ত মক্কা মুকাররমার লোকগুলোকে ভালো মানুষে পরিণত করে দিয়ে সোজা আল্লাহর জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। এটা ছিল ইখলাসের গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখলাসটা ভালো থাকার কারণে এই সমস্ত লোকগুলো সোনায় পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? দুই নম্বর যেই কারণ, আল্লাহর হাবিব এই সমস্ত লোকদেরকে সহজে কাবু করতে পেরেছেন, সহজে আয়ত্ত করতে পেরেছেন। দুই নম্বর কারণ হচ্ছে যতটুকু বলতেন তার চাইতে বেশি কাজ করতেন। কথা কম ছিল, কাজ বেশি ছিল। কথা কম ছিল, কাজ ছিল কি বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে উনি যা কিছু বলেছেন সবগুলোকে বলা হয় হাদিস। আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের অন্তরকর্ণে ঢেলে দিয়েছেন। রাসূল সেই আয়াতে কারিমা হুবহু জিবরাইল যেইভাবে বলেছেন হুবহু সেইভাবে মুসলমানদেরকে শুনিয়ে দিয়েছেন।
এটা হচ্ছে কোরআনুল কারীম। আরেকটা হচ্ছে জিবরাইলের মাধ্যমে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। তখন অন্তরের মধ্যে ঢেলে দেওয়ার পর আল্লাহর হাবিব ওটা হয়তো কাজে করেছেন আর না হয় জবানে বলেছেন, সেটাকে বলা হয় হাদিস। সেটাকে কি বলা হয়? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু বলেছেন নিজের পক্ষ থেকে বলেন নাই, আল্লাহর নবী জবান দিয়ে যা কিছু উচ্চারণ করেছেন, এমনকি আল্লাহর নবী খানা খাওয়ার সময় দুষ্টামি করেছেন, সেটাও বলেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সাথে কথোপকথন করেছেন, নিজের পক্ষ থেকে কথোপকথন করেন নাই, বরং আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা যা কিছু শিখিয়ে দিয়েছেন সেটাই উম্মতের সাথে বলেছেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যত কাজ করেছেন সমস্ত কাজগুলো নিজের পক্ষ থেকে করেন নাই, বরং করেছেন কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহর হাবিবের জবান দিয়ে কথা তেমন একটা ছিল না, অধিকাংশই ছিল কাজের মাধ্যমে। হাদিসের কিতাবগুলো যদি ঘাটা হয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 2 লক্ষাধিক সহিহ হাদিস বর্তমানে পৃথিবীতে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস, 4 ইমামের একজন ইমাম। তিনি হাদিস লিখতে গিয়ে বলেছেন, আমার 9 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। আমার 9 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সেই 9 লক্ষ হাদিস থেকে আমি 2 লক্ষ হাদিস বাছাই করে রেখেছি। আমার নিকটে এই 2 লক্ষ হাদিস সহিহ মনে হয়। তার মানে আমরা সহজে বলতে পারি আল্লাহর নবী থেকে সহিহ হাদিস সর্বমোট কয়টা এসেছে? 2 লক্ষ হাদিস। এই 2 লক্ষ হাদিস যদি কাটা হয় তাহলে জবানের কথা একেবারে কম ছিল। এই 2 লক্ষ হাদিসের 1.5 লক্ষেরও বেশি হাদিস ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত কার্যাবলী। সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিসের মধ্যে যদি 1.5 লক্ষের বেশি হাদিস যদি কাজ থাকে, কাজ তাহলে চিন্তা করেন উনি কথা কম বলেছেন না বেশি বলেছেন? কম বলেছেন না? কথা বলছেন কম, কাজ করেছেন বেশি। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে হাদিস আছে কমপক্ষে প্রায় 40,000-এর বেশি, 44,000-এর কাছাকাছি। বর্তমানে এটা 52 খণ্ডে পাওয়া যায়। এরপরে জামিউল মাসানিদ আল্লামা ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন জামিউল মাসানিদ, এটা 36 খণ্ডে পাওয়া যায়। এরপরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি সুনানুল কুবরা, সুনানুস সুগরা 10 খণ্ড, 12 খণ্ড, এইভাবে অনেক হাদিস কিতাব রয়েছে। এই সমস্ত হাদিসের কিতাবগুলো যদি যাচাই করা হয় তাহলে আল্লাহর নবীর কথা একেবারে কম ছিল, বরং আল্লাহর নবীর কাজটাই বেশি ছিল। এই জন্য যারা বেশি কথা বলে তাদের থেকে বেশি কাজের আশা করা যায় না। আর যারা বেশি কাজ করে এদের সুনামটা দ্রুত সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কাজ বেশি ছিল। আল্লাহর নবীর পক্ষ থেকে তেমন একটা কথা পাওয়া যেত না, কথা একেবারেই কম ছিল। আল্লাহর নবীর পক্ষ থেকে বেশি কাজ ছিল। আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন। তার জমানায় কোন ব্যক্তি যদি কোনো প্রশ্নের সম্মুখীন হতো, কোনো কিছু জানার দরকার হতো, আপনারা যেরকম কোনো কিছু জানার দরকার হলে ইমাম সাহেবের কাছে যান, জিজ্ঞেস করেন যে হুজুর কোন কাজটা, এই কাজটা কি জায়েজ না নাজায়েজ, প্রশ্ন করত। কিন্তু ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত আছে ওনার জামানার মানুষগুলো যদি কখনো প্রশ্নের সম্মুখীন হতো, কোনো বিষয়ে যদি
সন্ধিয়ান হতো তাহলে ইবনে হাজার আসকালানির দরবারে যেতেন আর খেয়াল করতেন উনি কোন কাজটা করেছেন। যদি এই কাজটা করতেন আর জিজ্ঞেস করতেন না, বলতেন এটা সুন্নত, লোকেরা জিজ্ঞেস করত তুমি কিভাবে বুঝলা এটা সুন্নত? কয় ইবনে হাজার আসকালানি কাজটা করেছে, কাজটা করেছে। তিনি কখনো হাদিসের বাইরে কাজ করেন না, তিনি কখনো সুন্নত বিরোধী কাজ করেন না, বরং সুন্নত অনুযায়ী কাজ করেন। আর আমি তাকে এই কাজটা করতে দেখেছি, অতএব বোঝা গেল এই কাজটা আল্লাহর নবীর সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কথারও প্রয়োজন হতো না, কেবলমাত্র আমলের মাধ্যমে এই লোকগুলো প্রশ্নের সমাধান নিয়ে যেত। আমাদের ভিতরে যদি এরকম আমল চলে আসতো, আমাদের ভিতরে যদি কাজটা বেশি আসতো, কথা কম আসতো, তাহলে আমরা আরো উন্নত জাতিতে পরিণত হতাম। ঠিক কিনা বলেন? এই জন্য দুইটা জিনিসের অনেক বেশি তাগিদ। এক নম্বর হচ্ছে ইখলাস পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে ভিতরে, দুই নম্বর হচ্ছে কাজটাকে আমার ভিতরে ফিটিং করতে হবে। যদি আমরা এই দুইটা জিনিস বাস্তবে যদি আমাদের ভিতরে আনতে পারি, তাহলে মাকবুল করবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে কাজ এবং ইখলাস দুইটাই আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন। এক ভাই একটা প্রশ্ন করেছিলেন, হযরত আমরা ভিতরের নামাজ, ভিতরের সালাত 3 রাকাত আদায় করে থাকি, কিন্তু কিছু কিছু আলেম বলেছেন 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত ভিতরের নামাজ পড়া যায়। আসলে কথাটা কতটুকু বাস্তবসম্মত? ভিতরের নামাজ 1 রাকাত পড়ার কথাটা 4 ইমামের কোন ইমামই এটাকে গ্রহণ করেন নাই। ভিতরের নামাজ আমরা 3 রাকাত আদায় করে থাকি, কিন্তু ভিতরের নামাজ 1 রাকাত পড়ার বিষয়টি পৃথিবীর কোন ইমাম এটাকে গ্রহণ করেন নাই। অতএব এই দৃষ্টিকোণ থেকে 1 রাকাত পড়া যাবে না। কেউ যদি পড়তে চান তাহলে 3 রাকাত পড়বেন। এর চাইতে যদি বেশি পড়তে চান তাহলে আপনি যদি জানতে পারেন, বুঝতে পারেন, পড়বেন। আপনি পড়বেন, যেই মাযহাবে আছে সেই মাযহাবটাকে সম্পূর্ণরূপে অনুসরণ করে আপনি সেটা মানেন, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু হানাফি মাযহাবে যারা আছেন তাদের জন্য ভিতরের নামাজ 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। হাদিসের মধ্যে এসেছে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনে ওয়া ওয়াতারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন, ওয়া ওয়াতারা, এবং এটার সাথে বেজোড় করেছেন, অর্থাৎ আরেক রাকাত লাগিয়ে দিয়েছেন। তাহলে কয় রাকাত হলো? 3 রাকাত। অতএব 3 রাকাতই পড়বেন। 1 রাকাত পড়ার কোন সুযোগ কোথাও নেই। যদি পড়তে চান তাহলে 5 রাকাত পড়তে পারেন, যদি আছে ওটা আছে। আপনি যদি কোনো মাযহাব মানতে চান বা কোনো ইমামের অনুসরণ করতে চান তাহলে সেই ইমামের অনুসরণ অনুযায়ী আপনি 5 রাকাত পড়তে পারেন, কিন্তু 1 রাকাতের কোনো সুযোগ নেই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, শুনেছি নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি নয়, বুকের উপর হাত বাঁধাই সহি। সহি হাদিস দ্বারা প্রমাণিত। বিষয়টা একটু আলোচনা করলে ভালো হয়। আমরা হানাফি মাযহাবের যারা আছি আমরা সকলেই হাত বাঁধি নাভির উপরে অথবা নিচে, অর্থাৎ হাতটাকে বাঁধার পরে ছেড়ে দেব যেখানে গিয়ে পৌঁছে। এটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের নিয়ম। আবার কিছু সংখ্যক ভাই এখানে হাত বাঁধেন, সেটাও কিন্তু হাদিসের মধ্যে আছে, এটাও হাদিসের মধ্যে আছে। অর্থাৎ নাভির নিচে অথবা নাভির উপরে হাত বাঁধার কথাটা হাদিসে আছে, আর বুকের উপর হাত বাঁধার হাদিসটাও হাদিসের মধ্যে আছে। তো এখন কথা হচ্ছে আপনি হাত বাঁধবেন কোথায়? হাত বাঁধার যেই হাদিসগুলো পাওয়া যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যে হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
ওয়াজউল ইয়াদাইনি ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি তাহতা আস-সুররা ওয়া আলা সাদরিহি। দুই রকম হাদিস পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বেঁধেছেন বুকের উপর, আবার হাত বেঁধেছেন নাভির উপর। দুই রকম হাদিস পাওয়া গেছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানে গবেষণা করলেন, এটা হচ্ছে ওনার গবেষণা। তিনি চিন্তা করলেন বুকের মধ্যে স্বাভাবিকভাবে মহিলাদের একটু লজ্জা, যেহেতু মহিলাদের বুকটা হচ্ছে একটা গোপন স্থান। তো নবী তো আর মহিলা নেই, নবী আছে পুরুষই। তাহলে সম্ভবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় দলকে সমাধান দেওয়ার জন্য এখানে হাত বেঁধেছেন, মহিলাদেরকে সমাধান দেওয়ার জন্য যে তোমরা বুকে হাত বাঁধো। আর পুরুষের যেহেতু বুকে লজ্জা নেই, তাদের বুকটা গোপন স্থান নয়, এই জন্য ওই হাদিসটা সম্ভবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে বেঁধেছেন পুরুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য তিনি বলে দিয়েছেন যে মহিলার জন্য বুকে হাত বাঁধা সুন্নাত, আর পুরুষের জন্য নাভিতে হাত বাঁধা সুন্নাত। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে না, বুকের হাদিসটাই আমি গ্রহণ করলাম, নাভির হাদিসটা আমার গ্রহণ করার দরকার নাই। উনি বুকের হাদিস গ্রহণ করেছেন যে বুকে হাত বাঁধা সুন্নাত, উনি এটার উপরে আছেন। এবং আহমদ ইবনে হাম্বল এটার উপরে আছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি দুই হাদিসের একটা গ্রহণ করেন নাই। উনি হাদিস গ্রহণ করেছেন ছেড়ে দেওয়ার হাদিস। একটা হাদিস আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধেন নাই, কোথাও হাত বাঁধেন নাই, তখন তিনি বলতেছেন এভাবে হাত বাঁধবেন। আমাদের দেশের একজন হাজী সাহেব মক্কা মুকাররমায় গেছে, তো সেখানে গিয়ে মদিনা মুনাওয়ারার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের লোকজন বেশি, কারণ ইমাম মালিকের বাড়ি ছিল মদিনা মুনাওয়ারায়। তো ওখানে ধর্ম মন্ত্রণালয়ের যিনি প্রধান চেয়ারম্যান, তো তিনি যেহেতু এলাকার মানুষ ইমাম মালিকের অনুসারী, এই জন্য তিনি নামাজের মধ্যে সুন্দরভাবে এভাবে দাঁড়া আছে। তো আমাদের দেশের একজন হাজী সাহেব বলতেছে, দেখো দেখো মদিনা মুনাওয়ারা নামাজ পড়ে, নামাজ পড়তে জানে না। এটা তো নামাজ পড়তে জানে না এমন না, আসলে উনি ওনার মাযহাব অনুসরণ করতেছেন। এখন কথা হচ্ছে আপনি যেটা মানেন মানেন, এখানে যদি মানতে চান মানবেন, এখানে যদি মানেন তাহলে মানবেন, কিন্তু যেটাই মানেন, যে ইমামেরটাই গ্রহণ করেন, সেই ইমামের সবকিছু গ্রহণ করার চেষ্টা করবেন এবং সেটাই মানবেন। শুধু বাকি সবগুলো হানাফিরটা মানলেন আর এটার ক্ষেত্রে এসে ইমাম শাফিরটা মানলেন, তাহলে কেমন জানি হয়ে গেল না? আপনি বুঝবেন কোনটা শাফির আর কোনটা হানাফির, এটা কিভাবে বুঝবেন? এই জন্য যে কোনো একটাই গ্রহণ করা চাই। এখন প্রশ্ন হলো, উনি একটা কথা বলে দিয়েছেন যে সহিহ হাদিস না। আমার কাছে আজ থেকে ৬-৭ মাস আগে একটা ছেলে ক্লাস 8 অথবা 9 পড়ে এসে বলতেছে যে নাভির নিচে যে হাত বাঁধার যে হাদিসগুলো আছে এগুলো সব দুর্বল। তা আমি চিন্তা করলাম এই ছেলেটা হচ্ছে স্কুলে পড়ে মাত্র 8 এই জিনিসটা, এই কথাটা, এই বুলিটা কোত্থেকে পাইলো? সে তো এই বুলিটা বলার কোনো যোগ্যতা থাকার কথা ছিল না। আমরা আলেম, আরবি ইবারত পড়ি, রিডিং পড়ি, আবার অনুবাদ করি, এরপরে সরাসরি সেটা থেকে আমরা গ্রহণ করি যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা। আর জনসাধারণ যারা আছে ওনারা সর্বোচ্চ যদি গ্রহণ করেন তাহলে অনুবাদটা দেখে কিছু জ্ঞান অর্জন করেন, এর চাইতে বেশি না। তো জ্ঞান অর্জন এক জিনিস, যোগ্যতা আরেক জিনিস। আমি আরবি থেকে সরাসরি উদ্ঘাটন করে সমুদ্রের অতল গহ্বরে ডুব দিয়ে সেখান থেকে আমি শামুক নিয়ে আসি, আর আপনি উপরে বসে বসে ওই দোকানদার থেকে শামুক কিনে নেন। আকাশ পাতাল ডিফারেন্ট আছে কিনা? আকাশ পাতাল ডিফারেন্ট। দোকান থেকে আপনি শামুক কিনেন আর উনি ডুবিয়ে সেখান থেকে শামুক তোলে, আকাশ পাতাল ডিফারেন্ট। আপনি বাংলা পড়ে আপনি জেনেছেন, আর আমি সরাসরি আরবি থেকে উদ্ঘাটন করছি, আপনার সাথে আমার সাথে আকাশ পাতাল ডিফারেন্ট হওয়া চাই। তো উনি যখন, ওই ছেলেটা যখন এটা বললো, তখনই উপস্থিত আমি হাদিসের কিতাবগুলো ঘাটলাম। তা আমি দেখলাম ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার আবু দাউদ কিতাবের মধ্যে 758 নং হাদিস থেকে 52 নং হাদিস থেকে 60 নম্বর হাদিস, অর্থাৎ 9টা হাদিস উনি উপস্থাপন করেছেন। এই 9টা হাদিসের মধ্যে 5টা হাদিস হচ্ছে, 6টা হাদিস হচ্ছে নাবির হাদিস, আর একটা
হাদিস হচ্ছে বুকের হাদিস, কথাটা বুঝবেন। 9টা হাদিস এনেছেন, এই 9টা হাদিসের মধ্যে একটা হাদিস কেবলমাত্র বুকের, আর বাকি 6টা হাদিস হচ্ছে নাবির, আর বাকি থাকে 3টা হাদিস, 2টা হাদিস। এই 2টা হাদিস সম্পর্কে উনি মতান্তর করেছেন। সেই 2টা হাদিস হচ্ছে নাবির হাদিস, কিন্তু উনি বলেছেন যে হাযাল হাদিস লাইসা বিসহিহ, এই 2টা হাদিস সহিহ নয়। ওই 2টা হাদিস সম্পর্কে উনি মন্তব্য করেছেন যে এই 2টা হাদিস সহিহ নয়। চিন্তা করেন, বুঝেন, ওই ছেলেটা সরাসরি এই 2টা হাদিসের কথাটা বাকি 6টার সাথে লাগিয়ে দিয়েছে যে হাদিসগুলো সহিহ না, অথচ উনি 2টা হাদিস সম্পর্কে বলেছেন। তো 2টা হাদিস সম্পর্কে যদি সহিহ নাও হয়, আমরাও 2টা বাদ দিলাম, বাকি তো 6টা সহিহ আছে, আছে কিনা? তাহলে আপনি একজন জেনারেল লাইনের মানুষ, আমি যেরকম আরবি লাইনের মানুষ, ইংরেজিতে কিছু জানি না, যা একটু জানি হয়তোবা মানে নিজে যেভাবে হোক শিখে নিয়েছি, কিন্তু যারা এই ইংলিশের উপর অনার্স মাস্টার্স করেছে তার সাথে তো যে আমার সাথে যোগ্যতার তুলনা করা যায় না। সে তো এটার উপর পাণ্ডিত্য অর্জন করেছে, আমি তো আর পাণ্ডিত্য অর্জন করি না। আমি স্বাভাবিক উপরের থেকে যে জ্ঞানটা অর্জন সেটা হতে পারে। তো অনুরূপভাবে আমরা তো এটার উপর পণ্ডিত, কোরআন হাদিস সম্পর্কে আমরা পণ্ডিত। এখন আপনি শুধু বাংলাটা পড়ে যদি আমার সাথে এসে বলেন যে এটা সহিহ নাই, তাহলে তো কেমন জানি ওই আপনি এমবিবিএস ডাক্তারের সাথে পাল্লা মারলেন, যে এমবিবিএস ডাক্তারের কাছে হাতুড়ি ডাক্তার যায় বলতেছে যে ওষুধ এটা না দিয়ে এটা দিলে ভালো হয়, এমন হয়ে গেল না? এইভাবে এই ধরনের কথাবার্তা বলাটা উচিত নয়। কোরআন হাদিস পড়বেন, অনুবাদ পড়বেন ভালো, কোরআন তরজমা পড়বেন ভালো, তাফসীর পড়বেন ভালো, হাদিসের ব্যাখ্যা পড়বেন ভালো, কিন্তু ব্যাখ্যাতে যদি কখনো আটকে যান, জানার উদ্দেশ্যে ইখলাসের জন্য, একটু আগে ইখলাসের ওয়াজ করেছি, ইখলাস নিয়ে হুজুর কাছে জিজ্ঞেস করবেন যে হযরত আমি তো এটার মধ্যে আটকে গেছি, এই কথাটা এখানে বলেছে, আমার সন্দেহ লাগছে, একটু ভাঙিয়ে দেন, আমাকে বুঝিয়ে দেন, তাহলে বুঝবেন। কিন্তু আপনি যদি ইমাম সাহেবের কাছে এসেই যদি বলেন যে এটা সহিহ নয়, ইমাম সাহেব যাবে চেতে, হ্যাঁ সারা জিন্দেগি আমি লেখাপড়া করছি, আমি সহিহ আর জাল বলতে পারি না, তুমি অল্প 2 মিনিটে পড়ে কিভাবে সহিহ জাল বলো? প্যাস লাগবে না। এজন্য এমনটি উচিত না। আপনার যদি জ্ঞানের শেষ নেই, মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করা যায়, জ্ঞান অর্জনের সময় জ্ঞান অর্জন করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।